মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আরে আমার পুলিশ বন্ধু ও এখানে আসছে, দেখি যদি কোনো সমাধান হয়। আচ্ছা রাজ, আমরা এই কেসটা নিয়ে যদি আগে কোনো স্টেপ নিতাম তাহলে কি ভালো হতো? কি খাচ্ছি? তো অমৃত খাচ্ছি। এ কি করে বানালে বৌমা? জীবন শেখ শেখ, এতকাল ধরে এত কড়াইশুটির কচুরি বানালি, কিন্তু এই জিনিস একেবারে নতুন। আহা, কি স্বাদ, কি গন্ধ! এই জন্য বলেছিলাম বৌদির হাতের কচুরি খেলে তোমরা জাস্ট ছাড়তে পারবে না। বৌদি আবার বানালাম কি করে? আমাদের কি বলা যাবে না? তেমন কিছু নয়, একটু হিং দিয়েছি আর ওই কড়াইশুঁটি পেস্ট করার সময় একটু দারচিনি আর এলাচ দিয়েছি। আর এই যে ছোলার ডালটা, এটা আমার মায়ের হাতে স্পেশাল ডাল, মায়ের থেকেই শিখেছি। কি রে, পারবি বানাতে? পারবি এই জিনিস? না তো এই জিনিস বানানো তো সহজ হবে নি, আমি অনেক সাধনার পর। একদম ঠিক, এটা শ্রীর হাতে স্পেশাল রান্না, শ্রী ছাড়া কেউ পারবেই না, তাই তোমরা চেষ্টা করো না। গেল 2 বছর আমার দোকানের বিক্রিবাটা একটু কমে গেছে। তুমি চাইলে আমার দোকানে এই কড়াইশুটির কচুরি আর ছোলার ডাল সাপ্লাই করতে পারো। তাতে আমারও লাভ হবে আর তোমারও লাভ হবে। এত সাহস হয় কি করে? হ্যাঁ? ভাবলি কি করে যে আমার বাড়ি বউ তোর দোকানে কচুরি তারপরে এইসব ডাল বিক্রি করবে? কখনো নয়, ও বড় কিছু একটা হবে, ও ম্যানেজার হবে। হ্যাঁ, কখনো কখনো সাহস হয় বলে দে তুই ওকে। দেখো বৌমা, ধার শোধ করার জন্য আমি না হয় তোমাকে সময় দিচ্ছি, তবে এই স্বাদে গন্ধে আমার দোকানে খদ্দের ফিরলে তোমাদের হাতেও কিছু আসবে। তোর হাতে 3 মাস সময় আছে। 3 মাসের মধ্যে প্রমাণ কর যে রাজকে বিয়ে করে তুই কোনো ভুল করিসনি, বরং আমি ভুল ছিলাম। শ্রী তাড়াতাড়ি দাও দাও, আর পারছি না, তাড়াতাড়ি দাও। এই যে দাও দাও দাও, আগে আগে মাকে দাও, মা বাবাকে দাও। হ্যাঁ মা, নাও মা নাও। এই রে, এই রে, আরে দে 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 দে, হা হা হা। মা শুরু করো শুরু করো। আচ্ছা, ইন্টারভিউতে কি হলো? রাজ, টিপটপের কেসটা সলভ না হওয়া পর্যন্ত একটু ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, দেখি লাগে। না লাগেনি, সরি। আরে ঠিক আছে। টিপটপের কেসটা সলভ না হওয়া পর্যন্ত কেউ আমাকে চাকরিতে নেবে না রাজ। বুঝতে পারছি। আর এদিকে আমি যে ছোটদার সাথে জড়িয়ে আছি, এই ব্যাপারটা সব ইনভেস্টররা জেনে গেছে, অদ্ভুত প্যাঁচে পড়েছে। দেখো শ্রী, বলছিলাম এই ছোটদার ব্যাপারটা সমাধান হতে তো সময় লাগবে, কিন্তু টিপটপের ব্যাপারটা সমাধান হতে এত সময় লাগছে কেন জানি না। আর থানা থেকে ক্লিয়ারেন্স লেটার না পাওয়া অবধি তো কিছু করার নেই। বুঝলাম বুঝলাম। বলছিলাম শ্রী, যেভাবে হোক এই টিপটপের কেসটার একটা ফুল অ্যান্ড ফাইনাল সেটেলমেন্ট করতে হবে, বুঝলে? এই রাজ, আমরা একবার থানায় গিয়ে কথা বললে হয় না? হ্যাঁ মানে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, মাথায় একটা ফ্যান্টাস্টিক প্ল্যান এসছে। না না না, চিয়ার্স। হ্যাঁ হ্যাঁ, 2 মিনিট দাও। আরে দাঁড়াও দাঁড়াও। হ্যালো সোনা, আমার সাথে এসে একটু দেখা করবি, একটু দরকার ছিল। আমি ওই রতনদার মোমোর দোকান ওইখানে আছি, প্লিজ একটু চলে আয় না। হ্যাঁ আয়,
থ্যাংক ইউ। আরে আমার পুলিশ বন্ধু, ওকে কল করেছিলাম, ও এখানে আসছে, দেখি যদি কোনো সমাধান হয়। আচ্ছা রাজ, আমরা এই কেসটা নিয়ে যদি আগে কোনো স্টেপ নিতাম তাহলে কি ভালো হতো? মা, আপনি ঠান্ডা মাথায় একটু ভাবুন তো, আমি আমার ভাইকে কত বোঝাবো, আর বোঝালে কি ও শুনবে? সত্যি তো ওর টাকাটার দরকার, তাই ও এতবার করে চাপ দিচ্ছে। আচ্ছা ঠিক আছে, ওই তোমার ভাইকে বলো আর কিছুদিন অপেক্ষা করতে, তারপরে না হয় আমরা একটা। বাবা আর কতদিন? এই কিছুদিন করে তো অনেক দিন হলো। আর আপনারা এটা ভুলে যাবেন না যে বিপদের দিনে কিন্তু আমার ভাই টাকাটা দিয়েছিল। শোনো বৌমা, তোমার ভাইকে বলো যে টাকাটা আমরা ফেরত দিয়ে দেবো, একটু সময় চাইছি। পরমা শোনো, তুমি একটু কিছু মুখে দাও। এই দেখো। না 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 না, 3 মাস পর শ্রী আদৌ এই বাড়িতে ফিরবে কি ফিরবে না আমি কিচ্ছু জানি না, আমি বুঝতেই পারছি না। কিন্তু 3 মাস পর যদি শ্রী এই বাড়িতে ফিরে আসে, তাহলে তার আগে এই বাড়িটা আমার নামে করতে হবে। এক্ষুনি এই বিষয়টা নিয়ে রনির সাথে কথা বলা দরকার। হ্যালো, তুই কোথায় রে? বল, কি বলবি? ও তুই চলে এসছিস, দাঁড়া দাঁড়া দিদি, স্পেশাল চা। আর বলছিলাম যে এই টিপটপের কেসটার কি অবস্থা? মানে যতক্ষণ না কেসটা সলভ হচ্ছে ও তো চাকরি পাচ্ছে না। সবই বুঝতে পারছি, কিন্তু যে থানায় কেসটা চলছে আমি সেখানে বহুবার তাগাদা দিয়েছি, কেউ কিচ্ছু করতে পারছে না। কেসটা যদি আমার হাতে থাকতো এতদিনে সলভ করে দিতাম। তাহলে কেসটা কার হাতে রয়েছে? কেসটা যার হাতে রয়েছে তার পুলিশ হিসাবে খুব দুর্নাম রয়েছে। ও যে কি চাইছে আমি সেটাই বুঝতে পারছি না। দেখুন দাদা, কিছু না একটা উপায় বের করতেই হবে আমাদেরকে, নাহলে খুব সমস্যায় পড়ে যাব। কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে আমার কাছেও কোনো কাজ নেই, ওর কাছেও কোনো কাজ নেই, আর কাজ যে পাবো সে আশাও নেই। মানে এটাও তো হতে পারে যে ওই অফিসারের হাতে অনেক বড় বড় কেস আছে, মানে হয়তো পাত্তা দিচ্ছে না, গা করছে না, এমনও তো হতে পারে। না না, আমার মনে হয় অন্য কোনো উপায় বের করতে হবে। বলছে আমার মাথায় একটা প্ল্যান আছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।